হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি এখন যাব এক জায়গায় একটুখানি ঘুরতে। আর কালকে রাত্রেবেলায় আমার এক মাসির মেয়ে আমার দিদির সাথে হঠাৎ করে প্ল্যান হয়। তো সেই জন্য মানে ও ফ্রি ছিল, আমিও ফ্রি ছিলাম, তো যার জন্য প্ল্যানটা হয়ে গেল আর কি, সাডেনলি হঠাৎ হঠাৎ। যাই হোক, আমরা যাচ্ছি এখন আসানসোলের নেহেরু পার্কে। অনেক বছর যাওয়া হয়নি ওখানে ঘুরতে, তো যাচ্ছি। আর দিদি আসছে দুর্গাপুর থেকে, তো যাই একটুখানি ঘুরে আসি, টাইম কাটিয়ে আসি। তো আমি হয়ে গেছি রেডি, আর পিউদিরা বললো ওরা চলে এসছে অলরেডি, তো আমি এবার বেরোবো। তো আমি অটোতে চেপে গেছি, আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ড, আর ওখানে ওদের সাথে মিট করে তারপর বাস ধরে যাব রিভার সাইড। ওদের সাথে দেখা হয়েছে, সাথে সাথে বাসে চেপে গেছি। আর বাসে চাপার পর এতই ভিড় ছিল যে সেখানে আর ভিডিও করিনি। তো এবার আমাদের নামার সময় হয়ে গেছে, আমরা এবার নামবো। তো আমরা চলে এসেছি নেহেরু পার্ক, এবার ঢুকবো। জানি না এখন কি হবে। লোকজন আছে কিন্তু এখন আবার লোকজন থাকবে না। এই হচ্ছে সুপর্ণ নদী যাচ্ছে আগে আগে, আচ্ছা সুপর্ণ নদীর ছানা, আর এই যে পিউদি যাচ্ছি আমি বহু বছর পর এসেছি নেহেরু পার্ক, এখন ঘুরতে যাবো। এবার গরম লাগছে, এটাকে পরে এসেছিলাম এতক্ষণ বাসে ঠান্ডা লাগবে বলে, এখন গরম লাগছে, এবার খুলতে হবে। 50 টাকার টিকিট। এই যে মাদার টেরেসা আমাদেরকে ওয়েলকাম করছে এখানে। শীতকালে এলে সেই সুন্দর সুন্দর ফুলগুলো দেখা যায়। একটা দিক দিয়েই যায় নাকি? হ্যাঁ, একদিক থেকে শুরু করে এখানে ছবি ভালো আসবে, এখানটায় ছবি ভালো আসবে, যেদিকে যাবে এখানটায় ছবি ভালো আসবে। যেদিকে যাবে একদিক দিয়ে চলো। এই আমাদের ছবিগুলো একটু ভালো ভালো সুন্দর করো। এই ছবি তোলার আগে বলবে চশমাটা চেঞ্জ করবে। আমি সানগ্লাস লায়া হুম। এই সানগ্লাসটা হাতে রাখো, ওই চশমা। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি কিছু ছবি তুলবো বলে। পার্কে কি করতে হবে, ছবি তুলতে তো মানুষ এসছে, ছবি তুলছি। আছে একটা ছোটখাটো ফাউন্টেন, ওখানে আমাদের ঘন্টু বাবু নিজেই খেলছে ব্যাডমিন্টন। বাবু নিজে খেলছে। এখন আর পার্কটা সেভাবে মেনটেন করে না, মানে সেইভাবে সাজায় না, ফুল গাছ টুল গাছ কিছুই। চলো আমরা এবার অন্যদিকে যাই, খুব কম। এই হোয়াইট জায়গাটায় ফটো ভালো আসবে। হ্যাঁ, দেয়ালের মধ্যে ঠেস দিয়ে। হ্যাঁ, ঠেস দিয়ে জামাটা তারপর কেমন হবে বুঝতে পারবে। আরে ওরকমই তো হয় না। বলবো না বাবুটা, কিন্তু আমাদের ওখানে কি করবে না? আমাদের এখানে জল দান করছে, জল খাবে নাকি? না, এখন খাবো না। তবে এগুলো পানীয় জলই বটে পাবো। হ্যাঁ, মনে তো হয় না এটা পানীয় জল, আমার মনে হয় সবগুলো পানীয় জলই বটে। বিকজ এই জলটা তো আবার মনে হয় গিয়ে আবার ফেরত আসছে। এরকম ভাবে জল নষ্ট করছে, এরকম ভাবে এই জলগুলো সব ওই যে ইতেই যাচ্ছে, তো আবার সব রিভারেই যাচ্ছে ঘুরে। বলছে আবার তো রিভারেই যাচ্ছে করে। এই জল খাবে, ও জল খাবে পুটকু। এই এখানটা বেশ ভালো লাগছে, ছবি তুলবো ওই জলটা। হ্যাঁ, চিৎকার করবে কেউ গেলে। এই ব্রিজটাতে যাবে। এমনি এরিয়াটা ভালো, যে অনেক ফাঁকা ফাঁকা বেশ গাছপালা প্রচুর, তাই না? কিন্তু গানটা কোথায় বাজছে আমি সেটা জানি না। এই যে মিউজিক্যাল ফাউন্টেন এরিয়া রয়েছে, ওটা বাজে বিশেষ দিনে হয় না হয়তো। কে আমরা এখন যাচ্ছি, এখানে কিছু ছোট ছোট খাঁচা টাইপের আছে, যেখানে ছোট ছোট পাখি, উট পাখি এইসব আছে, ওগুলো দেখতে।
কেন কি আমাদের সাথে আছে চুটকু মতন একটা পুচকু, তাকে দেখাতে নিয়ে যাচ্ছি। কি হলো আটকে? সে কোথায়? ও ব্যাডমিন্টন নিয়ে মেতে গেছে। তাড়াতাড়ি ওই দেখো, চলো 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 চলো। হ্যাঁ পাখি আছে, এই দেখো এই দেখো এই দেখো অস্ট্রিচ। না এগুলো ইমু। এমু না? হ্যাঁ এগুলো ইমু, অস্ট্রিচ গুলো বড়, এগুলো ইমু। হ্যালো হ্যালো বললো। দেখেছি তোদের ঘরটা কত সুন্দর ছোট্ট মতন, কিন্তু ঘরে দরজা নেই, শীতকালে ঠান্ডা লাগবে রে। হ্যাঁ মেবি গান টান বাচ্চা তো। এসছি, দুটো ময়ূর আছে সুন্দর, কিন্তু তাদের বউ নেই কেন জানি না। আবার এদিকে দুটো ইয়ে আছে টার্কি, একটা হোয়াইট একটা ব্ল্যাক। তাদের হাসি শুনে মানে তাদের আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ হাসছে। একবার আওয়াজটা দে রে, এই যে মনে হচ্ছে কোনো মানুষ হাসছে। থ্যাংক ইউ আওয়াজটার জন্য। ছোটটাও এক ধরনের মুরগি ফুরগি কিছু হবে। আর এইগুলোকেও কি একটা নাম বলে, এগুলো আমাদের বাড়ির ওদিকে একটা বাড়িতে আছে, মা বলছিল কি চীনা মুরগি নাকি। ও আমরা এলাম বলে গান শোনাচ্ছে। এখানে অনেক রকম রাইড আছে বাচ্চাদের, আমাদের জন্য কেন নেই, আমরাও চাপবো। আমাদেরকে কি চাপতে দেবে এগুলোই, আমিও চাপতে চাপি। প্রচণ্ড রোদ বাবা, আজকে 18 তারিখ, প্রচণ্ড গরম লাগছে, এরপর আসা যাবে না গরমে। আমি চাপবো। এই বড়রা চেপেছে, এই বড়রা চেপেছে। এখানে যে জলটা আসছে ঝর্ণার মতন করে পড়ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ইচ্ছা ছিল ওখানে গিয়ে একটু ছবি তোলার, কিন্তু মানে দেওয়া আছে ওখানে ওয়ার্নিং দেওয়া আছে যে যাতে কেউ না যায়, আর তার ঠার দিয়ে ঘিরে দেওয়া আছে। তারপরেও দেখলাম কিছু মানুষ গেছে ফটো তুলতে, তো আমরা রিস্ক নিয়ে গেলাম না, ভাবলাম যদি গালাগাল দেয়। এই এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া, এখানে বোটিং ফোটিং হচ্ছে, কিন্তু জলটাতে যা নোংরা আছে আমি জানি না বোটিং ঠিকঠাক হবে কিনা। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা চলো। এই দিদি কোথায় যাচ্ছি, আমরা বেরিয়ে গেলাম তো। এখানে সব বোটিং ফোটিং করে বলে লাইন দিচ্ছে, প্রচন্ড রোদ দিয়েছে। एंडी को जिस तरह मोड़ कर रखेगा उसको दूसरा बोर्ड मिलेगा। एंडी को जिस तरह मोड़ कर रखेगा उसको दूसरा बोर्ड मिलेगा। एंडी का जैसे कि चलेगा मेन काउंटर के बोर्ड बोल এই পুরো পার্কটার এরিয়াটা বিশাল বড়, মানে একেবারে ভুলভুলাইয়ার মতন, মানে কোন দিকে ঢুকছি আর কোন দিকে বেরোচ্ছি সেটা বোঝা যাবে না। তো পুরো পার্ক জানি না ঘুরতে কতটা সময় লাগবে, মানে একদম প্রপারলি ঘুরতে কতটা সময় লাগবে বলতে পারবো না। তো যাই হোক, ঘোরাঘুরি চলছে, তার মাঝে প্রচুর রোদ দিয়েছে। আর আমরা এখন চলে এসেছি চিলড্রেন পার্কে, আর এদিকে প্রচুর পিকনিক চলছে আর কি। তো যাই হোক, আমরাও এক জায়গায় এখন বসে একটু খাওয়া দাওয়া করবো, দেন আবার ঘুরবো। এই যে আমি এটা বলছিলাম, ওই যে দেখা যাচ্ছে আমাদের দামোদর নদী। হ্যাঁ কেমন খেলাবে দেখবে এসে।
এদিকে কিছু নেই, আমি বলছি ওইখানে যে রাস্তা দিকে দে। বাবা এখানে পুরো মানে সাজিয়ে গুছিয়ে না বিয়ে বাড়ি পুরো টোটাল হয়ে গেছে। মনে হচ্ছে কোনো স্টিল প্ল্যান্টের বাইরে। হ্যাঁ হ্যাঁ, কোনো একটা কোনো কোম্পানি ফাম্পানি কিছু হবে যারা হয়তো অর্গানাইজ করেছে, কারণ এদিকে পুরো বুফে টুফে করেছে। তো আমরা এতক্ষণ জায়গা খুঁজছিলাম কোথায় বসবো, বসে একটু খাওয়া দাওয়া করবো। আপাতত একটা গাছের তলা চলে এসেছি বসবো বলে। আছে হ্যাঁ ওর ভেতরে খাবার। এখন বার করা হচ্ছে কিছু পাতার জন্য। টয়লেট থাকবে আশাবাদী। একটা প্লাস্টিকের বস্তা নিয়ে চলে আসলেই ভালো হতো। এখানে একটু ছোট্টখাটো আমাদের চাদর পাতা হয়েছে, এবার আমরা খাবো। ও সমানে ব্যাডমিন্টন খেলে যাচ্ছে, ওর কোনো ক্লান্তি নেই। এখানে আমাদের খাবার দাবার সব মোটামুটি এরকম রেডি হয়ে গেছে। আর পোলাওয়ের সঙ্গে আলু ভাজা হয় না কিন্তু। আমাদের যেহেতু হঠাৎ প্ল্যান হয়েছে তাই আমরা এরকমই টুকটাক খাবার আনতে পেরেছি, তেমন কিছু বানাতে পারিনি। আর মেনলি হচ্ছে আজকে অমাবস্যাতে আমার নিরামিষ, প্রায় সবাই নিরামিষ খাচ্ছি আমরা। অনেকক্ষণ ধরে দোলনায় লাইন ছিল, ফাইনালি জায়গা পাওয়া গেছে একটুখানি দোলনায় দোলার জন্য। আর আমি দোলনায় দুলতে ভীষণ ভালোবাসি, তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন দোলনাটা ফাঁকা হবে আমি একটু গিয়ে দুলবো। তাও লাইন লেগে গেছে, যাই হোক আপাতত দুলছি। আর দোলনায় দুলতে আমার মানে জোরে জোরে দুলতে আমার ভালো লাগে, আমার আস্তে আস্তে দোলা পছন্দ না। তো যেহেতু সাথে পুচকুটা আছে, ও আমি জোরেই তুলছিলাম তো ওর আসলে ভয় লাগছিল, তাই আস্তে আস্তে করে নিলাম নিজেকে। যাই হোক আমরা 2 মিনিট যাবো, আমরা তো চাপিও নি একবারও। হ্যাঁ আমি একবার চেপে যাই বাস। আমারও পেটে শ্বশুর করছিল। তো আমার সাথে 3 জন দুললো, একটা হচ্ছে পুচকু, আর একটা হচ্ছে পিউদি, একটা হচ্ছে সুপর্ণাদি। 3 জনই ভীতু। পুচুর কথা নাহলে বাদ দিলাম, কারণ কেউ ছোটো ও তো ভয় পাবে, বাট পিউদি আর সুপর্ণাদিও ভয় পায়। যাই হোক সবাই তো আর সমান না। তো ওরা দুজন চেপে নিয়েও বলছে ভয় লাগছে, এত জোরে দোলাস না, কিন্তু কি আর করব, আস্তে আস্তে দুলতে হলো। এবার ভেবেছিলাম যে আমি একটুখানি একা জোরে জোরে দুলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকজন লাইন দিয়ে দাঁড়িয়েছিল আর আমাকে রীতিমতন গালাগাল দিচ্ছিল যে তুমি আর কতক্ষণ দুলবে, এবার তুমি নামো। তো তাই নেমে যেতে হলো। এখানে ব্যাডমিন্টন খেলা চলছে। খেলা জমে উঠেছে, জমে উঠে পরে আবার শেষ হয়ে গেল। আমরা এখন মোটামুটি ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এখন এসেছি আমরা বোটিং করতে। কিন্তু বোটিং এর লাইন দেখি কতটা কি আছে। ভাবলাম এই হাঁসটায় চাপবো, কিন্তু হাঁসটা চাপা হবে না, কারণ হাঁসটাটা হচ্ছে 2 জনের জন্য।
জলটা পরিষ্কার করা হয় না গো কাকু? পরিষ্কার করা হয়, তাও নোংরা হয়ে যায় বলো? এটা নোংরা জল তো নয়, এটা পাম্প। এই যে আমরা যাচ্ছি এখন বোটে, শুধু ঘাসে ভর্তি, ঘাসে। মাছ মাছ দেখতে পেয়েছিস? ভয় কাটলো বোর্ড নাম্বার 9 চারটে। ওই চারটেতে দেখে না, নাহলে তখন বলতে হবে। बोर्ड नंबर 9 बोर्ड नंबर 6 बोर्ड नंबर 9 बोर्ड नंबर 10 আপনাদের বোটিং এ নিতে বলছে নিয়ে আসলাম তোকে, এই তো সানগ্লাসটা পরে আবার সানগ্লাস বার করছে। নে 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 এখানে একটা কি পাখি দেখতে পেয়েছি আমরা, কিন্তু বোঝা যাচ্ছে না। আর নেই, একটাই আছে। এই হচ্ছে সেই দ্বীপ ছোটখাটো যেখানে কেউ যায় না। এখন দেখো না না না, আমি চশমাটা কাঁচ চশমাটা উঠে রাখি। 13 বাজছে, আমরা 4টে 1-2 উঠেছিলাম বোধহয়। ওদিকে ঘুরে যাবো, ওদিকে, এদিকে কেন যাচ্ছ? না তাহলে দেখ কোন দিকে যাচ্ছে, দেখ বোটটা তো একদিকে চালাবো, আমি চালাবো না না, বোটটা তো একদিকে। আমাদের এবার ফেরার সময় হয়ে গেছে, ভালো লাগছে না, মনে হচ্ছে আর একটু থাকি। কি করব, এবার যেতে হবে। সুপর্ণা দি আর পিউদি হচ্ছে প্যাটেল দেখছে, আর আমি এদিকে হ্যান্ডেল দেখছি, আর ও বেচারা বসে আছে। আমি কি বললাম নেটিভ আমাদের সময় শেষ, এবার আমাদের ফিরতে হবে, অ্যানাউন্স করে দিয়েছে আমাদেরকে, তাই আমরা এখন যাচ্ছি। তবে আমি বোটিং কিন্তু জীবনে করিনি, মানে ওইখানে আমি ট্রাইকো পার্কে করেছি, এখানে করেছি, এখানে করেছি। এবারে তো চিপি হয়ে গেল আমাদের আজকের মতন ঘোরা। এবার হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। তো ওইখানে বেশ তিনজনে দাঁড়িয়ে থাকতাম, এখান থেকে ফটো হ্যাঁ, কেউ ফটোটা তুলে দিতে খুব ভালো হতো। যাই হোক, তুলে দেবে। এই তো আজকের মতন ঘোরা কমপ্লিট। আর পুরো পার্ক ঘোরা একদিনে সম্ভব না, মানে তাহলে সারাদিন ঘুরে 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 ঘুরেই বেড়াতে হবে, মানে বসে একটু সময় কাটানো যাবে না। তো যাই হোক, আপাতত বাড়ির পথে, টাটা সবাইকে।